নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি হাতে মাখা মাছের ঝোলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। খুব কম উপকরণে চটজলদি কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয়। আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। চলুন বন্ধুরা করে দেখানো যাক। এখানে আমি 4 পিস নিয়ে নিয়েছি রুই মাছ। আপনারা কিন্তু রুই মাছের জায়গায় কাতলা মাছও নিতে পারেন। মাছটাকে বেশ ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো আর নুন আমি এর মধ্যে প্রথমে মাখিয়ে নেব। আর অবশ্যই রান্নাটা করব সর্ষের তেলে। তার জন্য আমি 6 টেবিল স্পুন মতো নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, একে একে মাছগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেব। ভালো করে কিন্তু তেলটা গরম হবার পরই দেবেন, না হলে কিন্তু কড়ার গায়ে একটা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রেসিপিটা আপনারা কিন্তু মাছটাকে না ভেজেও করতে পারেন, কিন্তু আমার পরিবারের লোকেরা একটু মাছ ভেজে খাওয়াই পছন্দ করে, তাই আমি এই জন্য এইভাবেই করলাম। এবার মাছটাকে উল্টে পাল্টে নেব। ভীষণই সুস্বাদু খেতে হয়। বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবেন। নানা রকম রেসিপি তো বাড়িতে আপনারা করেই থাকেন, তবে এই সহজ রেসিপিটা একবার হলেও বন্ধুরা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা জায়গায় বাটিতে আমি তুলে রাখলাম মাছ ভাজাগুলো। এর মধ্যে আমি কিন্তু কিছু উপকরণ মিশিয়ে নেব। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কিন্তু কাটবেন, সেটিকে দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম, যেটা একটু বড় করে কেটে নিয়েছি। 5 থেকে 6টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি, সেটাকেও দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি ছোট 1 বাটির মতো, আর আদা কুচি দিয়ে দেব 1 ইঞ্চি মতো। এইভাবে কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো 1 চামচে, লঙ্কার গুঁড়ো 1 চামচে। ঝালটা আপনারা নিজেরা বুঝে দেবেন যে যার মতো। আর চিনি 8 চামচে দিয়ে দিলাম, এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন। এবার দিয়ে দিলাম ধনেপাতা। বেশ ভালো করে সমস্ত উপকরণ মাছের সঙ্গে মিশিয়ে মেখে নেব। হাতে মাখা যেহেতু মাছের ঝোল, তাই জন্যে হাতে কিন্তু এটা বেশ ভালো করে মেখে নিতে হবে। গরম গরম ভাত দিয়ে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো লাগে রেসিপিটা খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবার যে তেলটা রইল সেই তেলের মধ্যে কিন্তু সমস্ত উপকরণ সহ মাছগুলো দিয়ে আমি ওই বাটি ধোয়া জল দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো। এবার আমি চাপাটা খুলে দেখে নেব। এই যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু বেশ ভালো লাগে যখন গরম গরম ভাতের সাথে এইভাবে মেখে খাওয়া যায়। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে রেখে দিলাম। দিয়ে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে, তাই না? শুধু দেখতেই নয় বন্ধুরা, খেতেও কিন্তু অসম্ভব ভালো হয়েছিল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে কিন্তু সেখানেও সদস্য হয়ে যেতে পারেন। আবারও আমি আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর প্লিজ সবাই একটা করে লাইক করবেন, কমেন্টস করবেন।